পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝে প্রবাল প্রাচীরে গড়া ছোট দেশ টুভালু। চারিদিকে শান্ত শীতল আকাশের মতো নীল জলরাশি, ছবির মতো সুন্দর এই দেশ। এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের প্রায় ৩,৪০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। মোট ৯টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই দেশ। টুভালু আগে ব্রিটিশ গিলবার্ট ও এলিস দ্বীপপুঞ্জ উপনিবেশের অংশ ছিল। ১৯৭৫ সালে এটি গিলবার্ট দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয়ে যায় এবং ১৯৭৮ সালে স্বাধীনতা লাভ করে। প্রায় ২৬ কিলোমিটার আয়তনের দেশ হলেও প্রকৃতপক্ষে টুভালুর আয়তন ৫৯৫ বর্গ কিলোমিটার। বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ টুভালুর জনসংখ্যা প্রায় ১২,০০০। এই জনসংখ্যার ৯৬%ই পলিনেশিয়ান। পলিনেশিয়ান নাচ গান ও ঐতিহ্যবাহী হাতের কাজের জন্য টুভালু বিখ্যাত। জনসংখ্যার ৯৫%ই খ্রিস্টান ধর্মাবলম্বী। দেশটির রাজধানী ফুনাফুতি। দেশের ১/৩ মানুষ ফুনাফুতিতে বসবাস করে। টুভালুর মোট জনসংখ্যার ১০/১ বিদেশে চাকরি করে। পাশের আরেক ছোট দ্বীপ দেশ নাউরু এবং বিদেশি বাণিজ্যিক জাহাজে কাজ করে তারা। সাংবিধানিক রাজতন্ত্রের দেশ টুভালু। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করে। গণতন্ত্র চালু থাকলেও দেশটিতে কোনো রাজনৈতিক দল নেই। টুভালুর সংসদে আসন সংখ্যা ১৬টি। ৮টি দ্বীপের প্রতিটি থেকে ২ জন করে মোট ১৬ জন জনগণের প্রত্যক্ষ ভোটে পাশ করে আসেন। টুভালুয়ান ভাষা ছাড়াও ইংরেজি ভাষায়ও এদেশের মানুষ কথা বলে। সুন্দর এই দেশটির খাবারে রয়েছে নানা বৈচিত্র্য। সিদ্ধ অথবা কাঁচা মাছ, ব্রেড ফুড দিয়ে তৈরি খাবার পুলাকা, নারকেলের ক্রিম দিয়ে তৈরি ললো এদের প্রিয় খাবার। গ্রীষ্মকালে এই দেশে প্রচুর পেঁপে ও কলা পাওয়া যায়। টুভালুর একমাত্র এয়ারপোর্ট ফুনাফুতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণ রুখতে এই রানওয়ে তৈরি করে মার্কিন বিমান বাহিনী। পরবর্তীকালে যাত্রী পরিবহনের জন্য এটিকে ব্যবহার করা শুরু করে টুভালু প্রশাসন। ফিজি এয়ারওয়েজ নিয়মিত ফুনাফুতির সাথে বিমান যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশের আরেক দ্বীপ দেশের কিরিবাতি এয়ার সপ্তাহে একবার ফুনাফুতি যায়। বিশ্বের অন্য দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই বিমানবন্দরই একমাত্র ভরসা টুভালুবাসীর। টুভালুর অর্থনীতি পুরোটাই বিদেশিদের উপর নির্ভরশীল। দ্বীপগুলিতে পর্যাপ্ত পরিমাণে মাটি নেই, তাই দেশটি খাদ্যের জন্য আমদানি এবং মাছ ধরার উপর অনেক বেশি নির্ভর করে। খাবার, জ্বালানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র আসে ফিজি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান থেকে। টুভালু মুদ্রা হিসেবে অস্ট্রেলিয়ান ডলার ব্যবহার করে। দেশটিতে মাত্র একটি ব্যাংক রয়েছে। প্রশান্ত মহাসাগরে কোনো ঘূর্ণিঝড় উঠলেই টুভালুর বাসিন্দারা আশঙ্কায় থাকেন, কারণ দ্বীপের চারিদিক দিয়েই বয়ে যায় ঝড়, চালায় ব্যাপক ধ্বংসলীলা। দ্বীপটিতে কোনো নদী নেই, তাই মিষ্টি পানির অন্য কোনো উৎস না থাকায় টুভালু অধিবাসীদের বৃষ্টির পানি ধরে রেখে তা পান করতে হয়। বিকল্প হিসেবে সমুদ্রের পানিকে লবণমুক্ত করতে ডিস্যালিনেশন প্লান্ট বসানো হয়েছে। এজন্য প্রচুর ডিজেল আমদানি করতে হয়। খুবই ছোট অর্থনীতির দেশ বলে ডিজেল আমদানি করাটাও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। একটা সময় অস্ট্রেলিয়া সংলগ্ন এই দ্বীপ ছিল সেরা পর্যটন কেন্দ্র। এখানে চলত বিভিন্ন সিনেমার শুটিং। কিন্তু এখন আর পর্যটকদের পা সেভাবে পড়ে না এই দ্বীপ দেশে। ফলে পর্যটন ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় এই দেশের আর্থিক সংকট আরও বেড়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র দেশগুলোর মধ্যে টুভালুর অবস্থান চতুর্থ। বর্তমানে আরও ভয়াবহ সংকটে ভুগছে এই দ্বীপ রাষ্ট্র। সমুদ্রের বিপুল জলরাশি একটু একটু করে গিলে খাচ্ছে এই দ্বীপ। ফলে দিনকে দিন ছোট হচ্ছে স্থলভাগের আয়তন। এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যেই পুরো দেশ নিশ্চিহ্ন হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই দ্বীপ রাষ্ট্রের সবচেয়ে উঁচু জায়গার হিসাব করলেও টুভালু সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪.৫ মিটার উঁচু। ১৯৯৩ সাল থেকে দেশটি প্রতি বছর ০.৫ সেন্টিমিটার করে পানিতে তলিয়ে যাচ্ছে। ঘরের আসবাব ও অন্যান্য কিছুতে যেন সমুদ্রের পানি স্পর্শ করতে না পারে, সেজন্য টুভালুবাসী ঘরগুলোকে বানিয়েছে উঁচু খুঁটির উপরে। তবে শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি যদি সমুদ্রের পানিতে তলিয়ে যায়, তারপরে যেন সমুদ্রে তাদের মালিকানা বহাল থাকে তা নিশ্চিত করতে আইনি পথ খুঁজছে টুভালুর বাসিন্দারা।
জাতিসংঘের COP26 সম্মেলনে টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সিমন কফে টুভালুর পানিতে তলিয়ে যাওয়া অংশ নেমে তার বক্তৃতা রেকর্ডিং করেন। প্রশান্ত মহাসাগরে ক্রমে ডুবে যাওয়া এই দ্বীপটি থেকে বিত্তবানরা অন্যত্র চলে যাচ্ছেন, কিন্তু টুভালুকে ভালোবাসেন প্রবীণ যে জনগোষ্ঠী, তারা এখানেই থাকতে চান। তারা চান ডুবলেও এর পানিতেই যেন হয় তাদের শেষ সমাধি।